দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সাবমিটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই নমুনা প্রশ্নপত্রটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে উত্তর হবে অপশান ঘ, কলা পাতায়। দ্বিতীয় প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কারণ উত্তর হবে তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে। এরপর 1.3-এর প্রশ্ন, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোঁফেতে ড্যাশ, উত্তর হবে অপশান ঘ, রাজপুত। পরের প্রশ্ন, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল, উত্তর হবে অপশান ঘ, অধৈর্যে। 1.5-এর প্রশ্ন, আমাদের মাথার ওপর রয়েছে, উত্তর হবে অপশান খ, বোমারু। 1.6-এর প্রশ্ন, কবি পাবলো নেরুদার জন্মস্থান, উত্তর হবে অপশান ঘ, চিলি। এরপর 1.7-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে, উত্তর হবে অপশান গ, গ্রীষ্মের ছুটিতে। এই ছিল 1-এর দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 11টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 11 নম্বর রয়েছে। সমস্ত প্রশ্নের অ্যান্সার করে দেওয়া রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল, উত্তর হবে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়েছে, সূচিপত্রে তার নাম ছিল শ্রী তপন কুমার রায়। দ্বিতীয় প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে, উত্তর হবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত এই অংশে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজেই খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, দুঃখের বিষয়টি কি, উত্তর হবে নিজের লেখা গল্প পড়তে বসে তপনকে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছে, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। পরবর্তী প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্পটি কি, উত্তর হবে তপন গভীরভাবে সংকল্প করে যে যদি কখনো নিজের লেখা ছাপতে দেয় নিজের হাতে তা ছাপতে দেবে, এ বিষয়ে সে কারো সাহায্য নেবে না। এরপর 2.5-এর প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হবে মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে। 2.6-এর প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে কথাটির অর্থ কি, উত্তর হবে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে কঠিন কাঠযুক্ত অতি দৈর্ঘ্য চিরহরিত বৃক্ষের নিবিড় অরণ্যভূমি, তাই সেখানে আলো নেই। 2.7-এর প্রশ্ন, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কে, উত্তর হবে অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য। এরপর 2.8-এর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস কেন, উত্তর হবে সমাজের নিম্নবর্গের মানুষ বড় বড় ব্যক্তিত্বের আড়ালে থেকে যাওয়ায় তারা আর ইতিহাসে স্থান পায় না, তারা চিরকাল সভ্যতার ইতিহাসে উপেক্ষিত থেকে যায়, তাই তারা 12 মাস ভিখারি। 2.9-এর প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, কাকে দার্শনিক বলা হয়েছে, উত্তর হবে লেখকের মতে দার্শনিক তাদেরই বলা যায় যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজে চলেন। এরপর 2.10-এর প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি, উত্তর হবে বাংলায় চালু থাকা কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.11 দাগের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, প্রথম লেখালেখির উপাদানগুলি কি, উত্তর হবে লেখকের শৈশবের প্রথম লেখালেখির উপাদানগুলি হলো মাটির দোয়াত, বাঁশের কলম, ঘরে তৈরি কালি ও কলা পাতা। এই ছিল 2-এর দাগ থেকে 11টি এসএকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তরে লেখো। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান 3।
প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী? তপনের কোন বিষয়ে জ্ঞানচক্ষু খুলেছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? কথাটির অর্থ পরিস্ফুট করো। দুটি প্রশ্ন গল্প থেকে গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে নাও। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে কিন্তু 5। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? এরপর 4.2-এর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদেরকে কোথায় আহ্বান জানিয়েছেন? বেঁধে থাকি কথাটির অর্থ কী? কবির এমন আহ্বানের কারণ কী? এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, প্রবন্ধে ফাউন্টেন পেন ও নানা রকমের দোয়াতের যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। সহজ কালি তৈরির পদ্ধতিটি কী? এরপর 6 নম্বর প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে দুটি প্রশ্ন রয়েছে, কোনি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষাতে লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটের বর্ণনা দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। কোনি থেকে এই দুটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এরপর প্রশ্নপত্রের 7-এর দাগে বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে একটি বঙ্গানুবাদ থাকবে, যার মান রয়েছে কিন্তু 4। এই বঙ্গানুবাদটা একটু দেখে রাখতে পারো। আর বঙ্গানুবাদ কমন পাওয়ার ক্ষেত্রে বলবো বিগত সালের পর্ষদের টেস্ট পেপারে থাকা ইম্পর্টেন্ট বঙ্গানুবাদগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে সেখান থেকে কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে শেয়ার করলাম 10ম শ্রেণীর ফার্স্ট সাবমিটিভ এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।